গুড মর্নিং। ব্যাকপ্যাক অ্যান্ড টিফিন বক্স পেজের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজ ইংল্যান্ডের মাটিতে দ্বাদশ দিন। আজ যাব গ্রিনিচ। আমরা যাব হচ্ছে ন্যাশনাল ট্রেনে, তাই প্যাং ক্রস স্টেশনে আমরা আগে যাব। আমরা এসে গেছি স্টেশন। এই প্যাং ক্রস স্টেশন কিন্তু কিং ক্রসেরই একটা অংশ। কিং ক্রসের 4টে মুখ আছে, তার মধ্যে একটা মুখ হচ্ছে প্যান ক্রস। আমাদের ট্রেনও এসে গেছে, ট্রেনে উঠে বাদবাকি কথা বলছি। এই ট্রেনের টিকিট আমরা আগেই কেটেছিলাম, কিন্তু এখানে কোনো সিট নাম্বার নেই। নিজেকে মানে যে কোনো সিটেই তুমি বসতে পারো। আচ্ছা, এবারে আমরা গ্রিনিচে কি দেখব। এসে গেছি, আমরা এবারে নামবো, নেমে পড়েছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমরা গ্রিনিচে কি দেখব। আচ্ছা, এখানে যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন, যেটাকে মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা বলে। আমরা যে টাইম জোন হিসেব করি, এর ওপরে ভিত্তি করে আমরা টাইম জোন হিসেব করি। আচ্ছা, আমরা ট্রেন থেকে নেমে একটা বাস ধরবো। বাস ধরে আমরা প্রথমে যাব একটা রোপওয়ে চড়তে, ঠিক আছে। আচ্ছা, এখানে না একটা জিনিস হচ্ছে, এখানে রাস্তাগুলো খুব চওড়া। বাস আর গাড়ির জন্য তো রাস্তা আছেই, তার সত্ত্বেও মানুষ যাওয়ার জন্য কিন্তু আলাদা আলাদা ওদের বড় বড় ফুটপাত আছে। কোনো জায়গায় আবার সাইকেল চড়ার জন্য ফুটপাত আছে। আর এই বাসগুলো একেবারে মানে তোমার লেন, নিজেদের লেনেতে দাঁড়াবে আর একদম ঠেসে দাঁড়াবে। যার অবশ্যই কারণ আছে অতি অবশ্যই। এদের বাসেতে প্যারাম্বুলেটর বা যারা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, যাদের উঠতে সুবিধা হয় সেজন্য। আমরা তো বাসে উঠে পড়েছি। চলো শহরের দৃশ্যগুলো একটু উপভোগ করে নিই। ওপর থেকে কিন্তু শহরটা দেখতে খুব ভালো লাগে, মানে বিশেষ করে বাসের সামনে বসে। আমরা বাস থেকে নেমে পড়েছি। এবারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে রোপওয়ের কাছে। আমি আগেই বলেছিলাম যে এখানে না অনেক শর্টকাট রাস্তা পাওয়া আছে, যেগুলো মানে ওয়াকিং রোড আর কি। আমরা এসে পৌঁছেও গেছি। আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল। এখানে কোনো টাইমিং নেই, মানে আপ ডাউন কেটে নিতে হবে। এবারে যখন খুশি তোমরা আসতে পারো, ঠিক আছে, ডে অনুযায়ী। এবার আজকের ডেতে কেটে নেক্সট ডেতে এলে হবে না। তো আমরা এবারে চড়ে বসেছি। আমরা না ফিরবো না, ওখান থেকে ট্রেনে করে আমরা লন্ডন ফিরে যাব। আমরা এই রোপওয়েটাতে চড়বো বলে আমাদের প্ল্যানিংটা এরকমভাবেই করেছিলাম যে রোপওয়ে করে আমরা ওই পারে যাব, তারপরে মেরিডিয়ান লাইন দেখব, তারপরে আমরা ট্রেনে করে এতে ফিরব, লন্ডন ফিরব। রোপওয়ে থেকে খুব ভালো লাগছে না দেখতে। আমরা না সুইজারল্যান্ডে যখন গেছিলাম তখন প্রচুর রোপওয়ে চড়েছি। তখন তো আমি ব্লগ করতাম না, সেজন্য আমি মানে দেখাতে পারবো না। মানে সুইজারল্যান্ডে
মানে যে রোপওয়েগুলো ওগুলোকে ওরা গন্ডোলা বলে, ঠিক আছে। এই গন্ডোলা করে আমরা প্রায় মোটামুটি প্রত্যেকটাই পাহাড়ের একদম চূড়ায় উঠতাম, মানে ওটা সকলেই উঠতো, আমরা বলে না, সকলেই উঠতো। আমরা যেমন পাহাড় দেখি নিচু থেকে, সুইজারল্যান্ডের লোকেরা মানে সুইজারল্যান্ডে যারা বেড়াতে যায় তারা পাহাড় দেখে ওপর থেকে, মানে পাহাড়ের চূড়ায় গিয়ে। মানে একটা রোপওয়ে আমরা মোটামুটি মানে আধ ঘন্টা পর্যন্ত চড়েছি, মানে আর ওদের রোপওয়েগুলো কীরকম হচ্ছে কেটে কেটে, মানে একটুখানি রোপওয়ে গেলে তারপর আবার নামলে, তারপর ট্রেনে করে আর একটু উঠে গেলে, তারপরে আবার একটা রোপওয়ে করলে, নাহলে আবারও একটা রোপওয়ে, তারপরে কেটে আবার একটা রোপওয়ে, তারপরে আবার একটু হেঁটে, মানে হাঁটবার মানে এত কষ্ট হয় না হেঁটে, মানে এমনি তুমি নর্মালি মানে একটা রোপওয়ে থেকে আর একটা রোপওয়ে চড়তে গেলে, যেমন চেঞ্জ করতে গেলে যেটা। আমরা এখন রোপওয়ে থেকে নেমে পড়েছি, আমরা আবার একটা বাস ধরবো, এটা একটা বাস স্টপ। আমরা প্রথমে ট্রেনে করে এসে নর্থ গ্রেনেজে নেমেছিলাম, সেখান থেকে আমরা বাসে করে রোপওয়ের কাছে এসেছিলাম। রোপওয়ে থেকে নেমে আমরা আবার একটা বাস ধরে আমরা প্রাইম মেরিডিয়ান যে লাইন আছে যেখান থেকে রিসার্চ সেন্টার, সেইখানে যাব। আচ্ছা, এখানে বাড়িগুলো না সকলেরই দেখছিলাম, বেশিরভাগ বাড়ির নিচে বাঙ্ক, মানে নিচে আন্ডারগ্রাউন্ডেও একটা করে ফ্লোর আছে, ওটাকে বাঙ্কের মতন আর কি। যখন এই দেশ কিন্তু ভুললে চলবে না, দুটো বিশ্বযুদ্ধ দেখেছে। মানে এই টাইমে, যুদ্ধের টাইমে বম টম পড়লে যাতে শহরের মানুষেরা ওই জায়গায় গিয়ে লুকাতে পারে, সেজন্য এই বাঙ্ক হাউসগুলো আর কি। তো এখানে বেশিরভাগ বাড়িতেই দেখছিলাম। আমরা পৌঁছে গেছি, আমরা এই জায়গায় দেখে নেব প্রাইম মেরিডিয়ান লাইন। এটা হচ্ছে একটা রিসার্চ সেন্টার, প্রথম এখান থেকে রিসার্চ শুরু হয়েছিল এই টাইম জোন নিয়ে। এটা এই পার্কের মধ্য দিয়েই আমরা যাব। এর মেন গেট আমি বলতে পারবো না, কিন্তু গুগল এখানেই দেখাচ্ছে। এসে পৌঁছে গেছি। এই হচ্ছে, প্রথমে চারদিকটা একটু দেখিয়ে নিই। হ্যাঁ, এটা হচ্ছে এখানে রিসার্চ সেন্টার, আর লাইনটা হচ্ছে এইটা। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন, যেটাকে মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা বলি। এই রেখাটা হচ্ছে পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। এটা হচ্ছে 0 ডিগ্রি। পৃথিবী তো একটু হেলে আছে, মানে তোমার 23.5 ডিগ্রি অক্ষতে, মানে পৃথিবী একটু হেলে মানে 23 ডিগ্রিতে একটু হেলে আছে, 23.5 বোধ হয় একটু হেলে আছে, আর 66.1 ডিগ্রি হেলে আছে। মানে এখানে হয়তো সবগুলো বোঝাতে পারবো না। আচ্ছা, এই দেশগুলোর কত ডিগ্রিতে আছে সেটা, আর তার সাথে মানে কত ডিগ্রিতে আছে এবার তোমাকে টাইম ক্যালকুলেট করতে হবে, সেটাই পরপর লেখা আছে। আচ্ছা, এটা গোটা লাইনটা না আমি সঠিকভাবে দেখাতে পারছি না, অনেকেই তো ছবি টবি তুলছে, তো যতটুকু পারবো আমি দেখিয়ে দিচ্ছি। আমি তো কোনোদিনও ভেবেও দেখিনি যেগুলো ধরো ইতিহাসের পাতায় বা ভূগোলের পাতায় পড়ব, সেটা আমি নিজে সেটা অনুভব করে কী যে করব সেটা আমি জানি না, কিন্তু ভালো লাগছে যে সেই লাইনের দেখা, যেগুলো ভূগোলেতে পড়ে ক্যালকুলেট করতে গিয়ে 0 ছাড়া কিছুই পাইনি, সেটা একটা টাইমে দেখতে পেয়েছি। কিন্তু ওই কোন দেশ কত ডিগ্রিতে আছে সেইটা অনুযায়ী টাইম জোনে যে টাইম চেঞ্জ হয় বা যেটা ক্যালকুলেট হয়, সেটা হচ্ছে এই দেশগুলো, সেগুলো লেখা আছে এখানে পুরো। এইখান থেকে শহরটা কি ভালো দেখতে লাগছে না, পুরো নীল আকাশ, পরিষ্কার, আর নিচে পুরো সবুজ ঘাস, খুব ভালো লাগছে।
এটা একটা হচ্ছে টেলিস্কোপ, যেটা মিরর টেলিস্কোপ, যেটা আমরা পড়তাম ছোটোবেলায়, যে প্রথমে একটা মিরর থেকে আর একটা মিররে উল্টো প্রতিবিম্ব পড়ে, তারপরে আবার সেকেন্ড মিররটাতে গেলে সেইটার হচ্ছে সোজা হয়ে যায়। সেটা হিসাবে একটু আগে আমি ওই মানে আমার আর ক্যামেরাতে শহরটাকে দেখাচ্ছিলাম সেটাই, কিন্তু এটা খুব কাছ থেকে গাড়িও যাচ্ছে, বোঝা যাচ্ছে। খুব পাওয়ারফুল টেলিস্কোপ। পুরানো দিনে সায়েন্টিস্টরা সময় নির্ধারণ করতে গেলে যা যা ইউজ করেছিল, বা তারার দিক নির্ণয় করতে গিয়ে যেগুলো ইউজ করেছিল সেগুলো হচ্ছে এটা। আচ্ছা, এখানে একটা স্পেশাল ঘড়ি আছে, দেখাই চলো। নর্মাল ঘড়ি থেকে ফার্স্ট এটা দেখো তারার মানে অবস্থান ডিসাইড করতে। ঘড়ি না, মানে ঘড়ির মতো। এই ঘরটা থেকে প্রথম টাইম জোন নিয়ে রিসার্চ শুরু হয়। এই টেলিস্কোপ হলো প্রথম পাওয়ারফুল টেলিস্কোপ, যা দিয়ে আকাশের তারাদের গতিবিধি লক্ষ্য করা হতো। আর এই রুমে যা যা দেখা যাচ্ছে সবই সেই 1675 সাল থেকে ধাপে ধাপে তৈরি করা হয়েছে। এখান থেকেই প্রথম টাইম জোনের ব্যাপারটা মাথায় আসে, এবং ওরা যা যা প্রসিডিওর ওরা মেনটেন করেছিল সেগুলো সেভাবে এটা তৈরি করেছে। এই 5 সায়েন্টিস্ট প্রথম এই টাইম জোনের ওপরে রিসার্চ শুরু করেছিলেন। জন ফ্লামস্টেড 1675 সালে প্রথম স্টার্ট করেছিলেন, তারপরে সেকেন্ড জেনারেশন হচ্ছে এনারা। এই ঘড়িগুলো সবগুলোই ওই ডিগ্রি অনুযায়ী টাইম সেট করা আছে, দেখাচ্ছে কত ডিগ্রিতে কত টাইম এখন চলছে ওই অনুযায়ী। এটা পড়ে যেটা বুঝলাম যে এটা যখন জাহাজে নাবিকরা মানে জাহাজে যেত, সেই জাহাজেতে যেতে গেলে এইটা নিয়ে যেত, এই যন্ত্রটাকে। এই যন্ত্রটা গেলে তোমার দিক নির্ণয় করতো আর টাইমও বলতো যে এই জোনে এই টাইম চলছে, এখন এই জোনে এসে পৌঁছেছি, এটা এই টাইম এখন চলছে। এটা বানাতে 5 বছর সময় লেগেছে। জাহাজে থাকতো। এই হচ্ছে পুরো পৃথিবী গ্লোব। আমাদের ইন্ডিয়া দেখা যাচ্ছে, আমি তো আগে এসে ইন্ডিয়া দেখে নিয়েছি, কলকাতাটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। ইন্ডিয়ার থেকে একটু মানে এইখানে কোথাও একটা হবে। ইন্ডিয়ার এইটা কার্টুনের উপর দিয়ে গেছে 5.5 ঘন্টার ডিফারেন্স, এখানে 5 ঘন্টার ডিফারেন্স, মানে 75 ডিগ্রি ইস্ট অনুযায়ী কিন্তু 5 ঘন্টাই হবে। এটা ইন্ডিয়ার আবার দেখি যে কোনখান দিয়ে গেছে, এই তো পুনে দিয়ে গেছে, পুনে আহমেদাবাদ। পুনেতে সূর্য তো দেরিতেই অস্ত্র যায়, তাই না? আমরা যেমন তাড়াতাড়ি সূর্য অস্ত্র যায়, কিন্তু পুনেতে কিন্তু তাড়াতাড়ি দেরিতে অস্ত্র যায়, 7টায় সন্ধ্যা। ওদের ওইটা অনুযায়ী এটা আমাদের প্রাইম মেরিডিয়ান লাইন দেখা হয়ে গেছে, যেটাকে বাংলায় বলে মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা। এখন আমরা মানে হোটেলে ফিরবো, লন্ডনে ফিরবো। আমাদের এই ট্রিপের এটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন ছিল গ্রিনিচ। আচ্ছা, ভালো লাগছে, বেশ একটা সুন্দর ফিলিংস নিয়ে আমি ফিরছি, যেটা ভূগোলে পড়া জিনিস আজকে সেখানে আমি হাত দিতে পেরেছি। আমরা এখন যাব স্টেশনে, ওখান থেকে আমরা ট্রেন ধরে ফিরবো লন্ডন। যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার পেজ ব্যাকপ্যাক অ্যান্ড টিফিন বক্সকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কোন দেশ তোমরা দেখতে চাও আমার চোখেতে, তাহলে অতি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে।
যে তোমরা আমার সাথে আর কোথায় কোথায় যেতে চাও। আচ্ছা, আমরা স্টেশনে এসে গেছি। অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পেজটা। আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার কালকে কিন্তু আমাদের ফেরার দিন। হ্যাঁ, ফেরার দিন, কিন্তু সকালবেলা আমরা যাব লর্ডসের মাঠ। কালকে আমরা দেখব আমরা লর্ডসের মাঠ। বাই।